ছেলের চোখের আলো ফিরিয়ে দিতে এক অসহায় বাবা শেষ আশ্রয় খুঁজছেন সরকারে। সদর মহকুমার কাঁঠালতলী পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডে দিনমজুর সুনীল শীলের একমাত্র ছেলে পলাশ শীল বর্তমানে দৃষ্টি হারিয়েছেন। ছোটবেলায় দুর্ঘটনার কারণে পলাশের চোখে গুরুতর সমস্যা দেখা দেয়। বছর ধরে রাজ্য বহিরাজ্যের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের সাহায্য চেষ্টার পরও চোখের অবস্থা অপরিবর্তিত রয়ে যায়। হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা জানান, পলাশ শীলের চোখ শুধুমাত্র একটি বড় বহিরাজ্য হাসপাতালে অপারেশন করালে সুস্থ হতে পারে, কিন্তু চিকিৎসার খরচ বহন করতে সুনীল শীলের অর্থ নেই। স্ত্রী মারা যাওয়ার পর 2 কন্যা ও পলাশকে নিয়ে দিন যাপন করা এই বাবা এখন দিশেহারা। সুনীল শীল সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, এলাকায় অনেকে নেতার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তুমি কি দুটো চোখই দেখো না? না, আমি একটা চোখে দেখি আর একটা চোখে মানে ডাবল দেখি আর কি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পলাশ শীল। আচ্ছা, মানে ডাক্তার কি কইছিল তোমারে? ডাক্তার কইছে তো বাইরে এখানে তো কোন হইতো না। সমস্যা কি হয়েছে চোখে? চোখে ছোটবেলায় ব্যথা পাইতাম, টাকার অভাবে চিকিৎসা করতে না। ত্রিপুরাতে কোনো জায়গায় বাদ রাখছে, সব জায়গাতে ডাক্তার দেখাচ্ছি, গুয়াহাটিও ডাক্তার দেখাচ্ছি, তারা সমস্যা হয়েছে সমাধান এখানে হইতো না। অনেক টাকার দরকার লাগবো, তা আমি টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারছি না। আমার যা আসলো সম্পদ আমি শেষ করে নিচ্ছি। এখন আমার স্যার টাকা টুকা কিছু নাই, আমি চিকিৎসা করাইতে না। ডাক্তার কি কইছে বাইরে নিতে? বাইরে নিতে কইছে, বাইরে নিলে চিকিৎসা হইব যে অনেক অনেক টাকার দরকার লাগে। এবারে আমি আমার অনুরোধ হচ্ছে একটু মুখ্যমন্ত্রীর সাহায্য একটু পাইলে আমার চোখের চিকিৎসাটা ভালো হইব। আমি পাইতাছি না এই সাহায্যটা। আমার সাধারণ আমার এলাকার নেতারা আছে গেছি সাহায্য লাগে, তারাও কিন্তু আমার একটু সাহায্য করবো কইছে, তারাও আমার করে না।